বেশি চেঁচানো দরকার নাই। এই দেখো যেখানটা নোংরাবা দরকার সেইটা নড়ছে, গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে আছে নাই দাদা? আর আমার পাল্লাটা সিঙ্গাপুরি কলার মতো ব্যাগ ধরে গিয়েছে রে। যতদিন মজা ততদিনই মজা নাকি? আমার মাথায় ঢোল চাপিয়ে দিচ্ছে। ছায়াকে তৈরি করে রেখে গিয়েছিল, এই ছায়ার একটা জম আর যমুনার জন্ম হয়েছিল, হয় না? কি গো আপনারা শাস্ত্র পড়েছেন তো না? হা করে আমার মুখ বনে তাকাইছেন না কি বলছেন? হ্যাঁ, ওরা যা বুঝেছে একবার বুঝে শামুক বোঝা হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আমার বাবার দলে সে কালের লোক তো, আর আমি হলাম এ কালের। করলি 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 এখনো ফুটি নাই, ফুটবো ফুটবো মনে করছি দাদুর পরশ পেয়ে। তা আপনারা যা বলছে বাবা বাবা, কি বলছে? আমার ভালো লাগে না কথাই আমার বললো না। তাহলে যে কথাটা সত্যি সেই কথাটাই বলেছি। জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে? মাঝে মাঝে চুলকানি রোগ দেখেছেন? অনেকজনের চুলকানি রোগ হয় দেখেছেন, জানেন তো? রাস্তা দিয়ে চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। আর চুলকাতে চুলকাতে যদি পরের পাতা চুলকি দেয় তখন আরাম হবে? পাঁচনে বাড়ি নাচন দেখিয়ে দেবে, বুঝতে পারছেন? তুমি খুঁচিয়ে বরণ তোলা কি দরকার? রামায়ণের কথা বলছে বলছে আবার বলছে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল। তাহলে জামাইও ভালো শাশুড়িও ভালো, কি নিজের খেটকা নিজেই তো ডেকে আনলো নাকি বাবা? আমি তো কথা বলি না। কি বলছেন? বলেছি যে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো। তোমাদের তো সব ওই রামায়ণ মহাভারত সব তো গোলমাল, কিছুই নাই। ভালো আসল তত্ত্ব আছে? হ্যাঁ, কি বলছেন? সকালবেলায় দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, সন্ধ্যাবেলায় বউটা এলো টাটকা ছেড়ে নিয়ে। আমাদের কলিযুগে 24 ঘন্টা পোল্ট্রির বাচ্চা হয়। ডক্টর হরগোবিন্দ খুরানা টেস্ট টিউবের দ্বারাই একটা বাচ্চা তৈরি করে দিয়েছিল রজবীর জন্য নাকি বাবা? কিন্তু এদের সকালবেলা দেখাশোনা হলেও হইতে পারে, দুপুরবেলা বিয়ে হলেও হইতে পারে, কিন্তু সন্ধ্যেবেলা টাটকা ছেলে এটাকে হইতে পারে? কি বলছেন? 10 মাস 10 দিন না হইলে পারে সেই সন্তান হবে? কি গো হয়েছে? তাহলে এই গাঁজাখুরি গল্প নয়, বলুন দেখিনি? হ্যাঁ, যদি সত্যিকারের কথা হইতো তাহলে অনেক মেয়েরা যাদের সন্তান হয় নাই এই সেকালে দাদুর কাছে মনে করুন সকালবেলা দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, আর সন্ধ্যাবেলায় বউটা এলো সন্তান মানে ছেলে বলে নিয়ে। তাহলে সকালবেলা দেখাশোনা হইলে পরে দুপুরবেলা বিয়ে হইলে সন্ধ্যাবেলা ছেলে হয়? হইতে পেরেছে? যদি সত্যি কথা হইতো তাহলে দেশে দেশে আরো কত কত আমার নারীরা আছে, তাদেরও বাচ্চা হয়ে যেত নাকি বলছেন? হতো না? তাহলে আমি সে কথা তোমাকে জিজ্ঞাসা করি নাই। আর এক গন্ডু সে সমুদ্রটাকে পান করেছিল, অগস্ত্য নামে মুনি ছিল, সেইটুকুনি একটু বলো তোমার কাছে আমি শুনবো। আর হনুমান কৌপিন পরে জন্ম নিয়েছিল, সেই কৌপিন রাখলো কোথায়? ছাড়লো কেন? যদি বা ধরেছিল সেই কৌপিনটাকে পরিত্যাগ করলো কেন? সেই কৌপিনটা রেখেছে কোথায়? কি বলছেন সাধু বাবা? এই কটা গোসাই লোক ছিল বলে আমি বলেছিলাম মালাধারী তিলকধারী নাকি। আরে হচ্ছে বদের ধারী আমার দাদু, বুঝতে পারছেন তো? আমি ওইখানে গাড়িতে বসে বসে শুনছি গান, আর মনে মনে ভাবছি কোন দিকে গেলে কোন পথে চলতে পারে আমার এই দাদুর বর্ডারটাকে একটুখানি আটকানো যাবে। আমার পাল্লাদারের কত কথা, কে এনেছে, মালসা কেন হয়েছে, মাটিতে দিয়েছে কেন, কিসের জন্য দিয়েছে, হরিনামের নাম যজ্ঞ কেন, 64 নাকি কত কথা বলছে। আচ্ছা এটা কি ভোগ রাগ হচ্ছে না কবি গান হচ্ছে? কি বলছে? প্রশ্ন করেছে আমাকে উত্তর দিতে হবে, নাহলে কমিটি বলবে মেয়ে ছেলে বায়না করে নিয়ে এসে গোলমাল লাগিয়ে দেবে নাকি বলছেন? হ্যাঁ, তাই আমি বেশি কথা বলবো না, বেশি কথার বেশি দোষ। আর বুঝে শুনে কথা এক ভদ্রলোক করেছে কি জানেন? আসতে মা ও বাবা তোমাদের ফাটা পায়ে প্রণাম করছি, অম্বিকা দয়া করে তোমরা এখন 10টা পর্যন্ত জেগে থাকো, 10টার পরে গান হবে, তারপরে বল হবে, মিলন গীতি না শুনে যেন বাড়ি চলে যাবেন না। আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আপনাদেরও তাহলে 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পারছেন? হ্যাঁ সত্যি বলছি। আর দয়া করে মা গোলমাল করো না, তোমরা কলিকালের মেয়ে বৌমারা, আমিও কলি
কলিকালের মেয়ে বা আমি কলিকালের নাতনি। আমি ওই দিন প্রথমে বলেছিলাম আমাদের মেপে মেপে কাজ চলছে, কাকা কিছু মনে করবেন না। ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা গিটারে, গাড়ি চড়া কুটারে, চাষ করা ট্রাক্টরে, দুধ মাপা সেন্টারে, নাকি বলছেন? টারে টারে কাজ চলছে না, সব কটা টার হয়েছে দেখো কি গো। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু আজকে হাত দিয়ে কোনো কাজ নাই, সব মিটারে হচ্ছে। তাই কি বলবো মা, বেশি কথা বলবো না। ওই যে পালিয়েছো নাকি? সেকালে ওই যে তুমি চেন যা চশমা পরেছো, রাতে একরকম লাগবে, দিনের বেলা একরকম লাগবে। ওই মালটা কলি যুগের না তোমার যুগের? মোবাইলটা যে ধরিস ওই মালটা কার, তোমার যুগের না আমার যুগের? এই যে হ্যালো হ্যালো করতে করতে চলে যাচ্ছে, ভিডিও কল করতে করতে, কার মাল? তোমার যুগে ছিল মোবাইল, তোমার যুগে ছিল চশমা। যদি চশমা যদি থাকতো, ধৃতরাষ্ট্র জন্মন্ধ হয়েছিল কি? আমার দাদু, আমার দাদু থেকে আমার আবার ঠাকুমা কান্নি শেষেছে বাবা। ঢং দেখলে বাঁচা যায় না, কান্না কান্নি মিলে 101টা সন্তান তৈরি করেছে গো। যদি ভালো হইতো তাহলে হাজরা মেশিনে করে হাজুরটা দাম করে করে লোড করতে, কি বলছে? এই গোলাহাটা ডিলারের মেম্বারশিপটা নিজেই তো একা দখল করে নিত নাকি? বাবারে বাবারে। আর আমাদের 100টা সন্তানের সমান একটা কি আমারা তো মেরা দো কলিযুগের মধ্যখানে, মানে আমাদের সুখী পরিবার। আমরা দুজনা স্বামী স্ত্রী আর দুটো সন্তান, একটা কন্যা। আমার পাল্লাদার, তবে পাল্লাদার না বলে কে গেল্লাদার বলাই ভালো, নাকি বলছেন? যা গেল্লা গেয়ে গেল আপনাদের মধ্যখানে দাঁড়িয়ে আমি কি বলবো, কথা ভালো যা উত্তর দিয়েছে খুব সুন্দর হলো। আপনাদের মধ্যখানে চোখে সর্ষের ফুল দেখিয়ে একবারে চলে গেল, নাকি বলছেন? তাই না? কে পালাইছে তা বলছে হ্যাঁ মা বাড়ি পালাইছো, তা এতক্ষণ ধরে বগলে বাড়ি পালাবে না? ওরা এই সময় মুড়ি খাইয়ে এলো 4টি, নাকি বলছেন? সন্ধে প্রদীপ দিয়ে এসে দেখছে অম্বিকা যখন উঠবে তখন আমরা আবার জমা হব, নাকি মা? তাই না? সুন্দর। আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই যে তোমাকে এতক্ষণ ধরে বলতে হবে, এত কথা বলতে হবে। কেন? কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বড় থাকে মেয়েরা শ্বশুর বাড়ি যায়, নাকি? আমি এত কথা বলতে বলেছি? আমি মাত্র তোমাকে 4টে কথা জিজ্ঞাসা করেছিলাম। বললাম বলো এই হনুমান, কেউ যদি বর্তমানে আমাদের সিগারেট খেয়ে যদি একটুখানি বগলের মধ্যে এখানে গুঁজে দেয়, ছাল চামড়া উঠে পড়বে, ডক্টরের কাছে যেতে হবে, নাকি দাদা? যেতে হবে না? মলম লাগাইতে হবে, তাকে একটা ভালো করে ঔষধ খেতে হবে, তার যন্ত্রণা ব্যথা বেদনা তবে সারবে। কিন্তু পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড় হয়ে গেল, সেই সূর্যদেবের এত দাউ দাউ করে জ্বলছে, তাহলে পরে তাকে বগল দাবা করে কেমন করে ভরলে? তাহলে এই হনুমানের বগলটা এবার কেমন হলো? তা কোন বলের দ্বারা যোগ সাধনাতে তাকে তুমি ছোট করে দিলে বা সেই বগলে ভরে নিলে? তা আপনারা উত্তরটা পেলেন। বলে কোটি সূর্যকে, কোটি কোটি সূর্য আবার কোটি আছে নাকি? পৃথিবীতে সূর্য কটা? একটা। চন্দ্র সূর্য, তাও সূর্য দেখবেন মাঝে মাঝে ওঠে না, যেদিন কুয়াশা ভাব হয় সেদিন সূর্য ওঠে। কি বলছে? ওঠে ওঠে না। সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই, তার তেজটা কেমন করে সহ্য করছে। কন্যা নিলে যত্ন, সে হবে একটি রত্ন। কন্যাশ্রী, যুবশ্রী, খাদ্য সাথী, সবুজ সাথী, সাথীতে সাথীতে সব ভরিয়ে দিয়েছে। কলিতে কেমন দেখুন দুর্গতি নাই। আর আবার লক্ষ্মী ভান্ডার চালু হয়ে গেছে, নাকি মা? তোমাদের নারায়ণ ভান্ডার চালু হবে নাকি? ভাবছে এবার চালু করে দেবো, নাকি বলছেন? তাহলে ভালো হবে। তাই আমি বেশি কথা বলবো না, সময় বয়ে যায়। আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। আমি আসলে কথাই আবার দুটার কথা আপনাদের মাঝে বলি। দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসলে হয় না হয় না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না হয় না পাখি অন্য জনা, ভালোবাসলে হয় না হয় না পাখি
দিও, কারণ গান তারপরে বাজনা নাকি বলছেন, আমার কথাটা না শুনতে পেলে ভালো লাগবে না। যদি ঢোলের বাজনাটা ডুব ডুব ঢপ 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 করি তাহলে তো হবে না, কারণ আমার কথাটা শুনতে হবে। সেই জন্য বলছি, ওরে জল কিছু মনে করবেন না। আমি মাঝে 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 ভাবছি আর মনে মনে ভাবছি, একদিন গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলছে, গোপাল ভাঁড় আমাকে 3টে 14 খুঁজে এনে দিতে পারবি? বলে বাবু 14 কোথায় পাবো? বললো আমার এত বড় শহর কৃষ্ণনগরে 14 না, একটু খোঁজ করে দেখ দেখি। তা বলছে তাই নাকি, দেখি তাহলে। দেখছে রাজার কথা না শুনলে আমার গদ্দান চলে যাবে। ও সুন্দর করে এসে কৃষ্ণনগরে এসে দেখছে বাবারে এক ভদ্রলোক গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? আর এ গিয়ে বলছে হ্যাঁ ভাই তুমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন? বলছে বললেন না এই গাধাটা তো মেয়ে ছেলে, 4 দিন পরে বাচ্চা হবে, তাই ওর কষ্টটা কমাবার জন্য 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে। সে নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি কত হলো? 1 কুইন্টাল 20 কেজি নাকি গোসাই? আর 10 কেজি বোচকা বুচকি তাহলে 1 কুইন্টাল 30 কেজি। তো মনে মনে ভাবছে এর মতো 14 লোক তো কেউ নাই রে, একে নিয়ে যাই ভালো। বলে ভাই শোনো, বলে কি তুমি আমার সঙ্গে চলো, তোমাকে রাজা পুরস্কার দেবে। বলে কত? বলে 2000 টাকা দেবে। দেখছে বাবারে 2000 টাকা বিশাল ব্যাপার, তো চলে যায়। এই রাজাকে নিয়ে গিয়ে মনে করুন এই ছেলেকে নিয়ে গিয়ে গোপাল ভাঁড় ওই কাছারিতে বেঁধে রেখেছে। পরের দিন সকালবেলা যখন সিংহাসনে রাজা বসেছে, এবার দেখবে বিচার করবে। বলে গোপাল 14 এনেছিস? বললো বাবু এনেছি। বললো কো? বলছে ওই দেখুন বাঁধা আছে। তা সেই গাধার পিঠে চেপে আছে, দড়ি ধরে নিয়ে চলে আসছে, সে মাথায় করে ধানের বস্তা চাপানোই আছে। রাজা মনে মনে ভাবছে তাই তোর আমার রাজ্যে বিচার করি কি হবে, এর মতো 14 লোক তো কেউ নাই, পারবো না। তা বলছে গোপাল ভাঁড় তোকে যে আমি 3টে 14 আনতে বলেছিলাম, বলে বাবু আমি হলাম আর এক 14। আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে 2টো হইল রে, আর একটা। বলছে ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয়ে বল। বলছে আপনি হলেন মেন 14। আপনি যদি 14 না হইতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। আমার পাল্লাদারের কথা কত বুঝতে পারছে না। আমার গলি যুগে কত ব্যবস্থাপনা বলুন দেখিনি। আমি বেলা 1টার সময় গাড়ি ছেড়েছি, 3:30 ঢুকে পড়েছি। আর আগেকার দিন হইলে 4 দিন আগে আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেবের গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, বুঝতে পারছেন? মানে যাকে ইরনাথ শেখ বলতেন। তা তারা আগের দিন গান করতেন, তখন আমার জন্মই হয় নাই। বলছে বাবারে একদিন আগে গিয়েছি, একদিন হেঁটে গিয়েছি, তারপর দিন গান করেছি, তারপর দিন বাড়ি এসেছি। আমারও কুটকুটুনি মরিয়েছে, পায়েরও কুটকুটুনি মরিয়েছে। কি বলছেন? আর আমার যুগটা কত ভালো। 22 তলা বিল্ডিং এ উঠতে হবে বর্ধমানে, কিবা ধরুন বহরমপুরে। সুইচ টিপে দেবেন, জ নম্বরে গেটে নামবেন, ত নম্বরে উঠে পড়বেন কি। আর ওর যদি হাঁটতে হইতো হাঁপানি রোগ ধরে যাবে, কি বলছেন? আর যদি একটু বেশি আজমা হয় তাহলে মাথায় তো হাত তো দূরের কথা, পায়ে হেঁটে হাত দিয়ে দেখবেন তখন ধরপর ধরপর করবে, একে আবার লাইন দিতে হবে না, কি বলছেন? তাহলে এই কথাটা বলতে শোনা আমার কলিযুগ সবারই আগে আছে। সেই জন্য বলেছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। এটা প্রথম লীলাটা আলাদা, আর বর্তমানে লীলাটা হচ্ছে আলাদা। তাই বলছি জলে থাকলে নবদ্বীপের মাঝে ওরে বলো, ওরে মাটির পাত্রতে নীল মালসা ভোগ মালসা। জানেন মহাশয় আপনারা জ্ঞানী জনে জানেন না সবাই, এই মালসা কোথায় বাবা অমনি তৈরি হইল, কোন জনা মালসা ভোগ
নাই, ওরে সেই কথাটাই আগে বাবা দেওয়া ছিল নিশ্চয়। আপনারা জানেন কংসের কারাগারে যেদিন কৃষ্ণ জন্ম নিয়েছিল, কংসে দেখবেন বাবার যদি টাকা থাকে, দাদুর যদি টাকা থাকে বাবা মালিক হয়, আর নাতির জন্য যদি ব্যাংকে ভরে নাতি তখন ফুটুনি দেখায় নাকি বাবা, বাবা একটু ধনটাকে চেপে ধরার চেষ্টা করে, আর নাতি তার সেই ধন রত্ন নিয়ে একটু ফোটানি দেখায় নাকি বলছেন। আমার দাদু জমিদার ছিল, ঘোড়ায় করে চেপে যেত, 600 বিঘে সম্পত্তি ছিল, যা ব্যাংকে টাকা আছে সব আমি উড়িয়ে ফেলবো, ভালো নাকি বলছেন, তাই না? তাহলে কেন সেদিন কথা দেওয়া ছিল, এই কথাটা আগে দেওয়া ছিল কেন জানেন? কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। সেই কংসের কারাগারে যখন দৈবকীর উদরে জন্ম নিয়েছিল না, দেখবেন মায়েরা প্রথম একটুখানি সন্তান যখন প্রসব করে ওই মাতৃ স্তন ভাণ্ডারটা একটুখানি মাটিতে ফেলে দেয়, তাই না মা? গেলে দেয় না গো মায়েরা, কেন বলুন তো? যাতে থনকা রোগ না হয় নাকি বলছেন। ওই জন্যে সেই দিন আমার কি করিল জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই, মাতৃ স্তন ভাণ্ডার ওই দৈবকী মাটির মধ্যে দিল। যশোদার কাছে যখন যমুনা পার করে নিয়ে চলে গেল, ভগবান সেদিন বলেছিল গো শোনো আমার ঠাই, তোমার মাতৃঋণকে শোধ করিব মিথ্যা বলি নাই। যেদিন আমি গৌরবতারে যাব বিচার করো কেনে, ওই মাটির বালসা নিয়ে নেব মাগো অতীব যতনে, এ নিলালে হবে না মা শোনো আমার ঠাই। যেদিন সচি গর্ভের মধ্যে কানে যাব গণেশ আর বাবার একবার গৌরী প্রেমানন্দ হরে হরে বলুন। এই যে নামের মাহাত্ম্য দেখলেন, ঠিক টাইমে ঠিক জায়গায় ঠাকুর কথা শীতল দিয়ে দিল নাকি, তাই তো? তাহলে নামের মহিমা আছে, নাম যদি না থাকতো দিত নাকি বলছেন, কাছের ঘন্টা বাজতো। তাহলে কে রামটা কে কে? একটা হচ্ছে শ্রীরাধিকা, একটা হচ্ছে সরস্বতী, একটা হচ্ছে লক্ষ্মী, আর একটা হচ্ছে সুভদ্রা নাকি বাবা। এই কথা হচ্ছে রাম, কৃষ্ণ, আর এই কথা সব হবে। আমি কি বলিব কি বলছে? মাঝে মাঝে বলছে আগে নেতাই ভজ, পরে গৌর পাবা। আগে নেতাই ভজতে হবে, তবে গৌর পাওয়া যাবে। এই যতমারি কলিতে ভক্তবিন্দুরা বলছে ভজ নিতাই গৌর রাধে শ্যাম, বলে না জপ হরে কৃষ্ণ হরে রাম।
32টা অক্ষর অজপা নাম। এই 16 নাম 32 অক্ষর তোমার হয়েছে নাকি বলছেন? অষ্টসখী আর তাদের পদধূলি দিয়েছিল নাকি বাবা? হ্যাঁ, তাহলে অষ্টসখী 8 দুগুণে কটা হচ্ছে? 16টা, আর 16 দুগুণে 32। অষ্টসখী অষ্টসখা নাকি বলছেন? তাহলে সেই জন্য 16 নাম 32 অক্ষর 4 অক্ষর। এটা অজপা নাম, এটা হচ্ছে শিব, এটা জীবে জপে না নাকি বলছেন? নাম যার পঞ্চানন সেই জপে, তাহলে সেই নাম কিন্তু সবাই জপতে পারে না। আর 16টা নামের মধ্যে 28 অক্ষর নাম একবারে জিপে জপে। এই জীব জপবে, আর অজপা নাম হচ্ছে সেটা হচ্ছে শিব জপবে নাকি বলছেন? তাহলে জপমালা দিয়েছে, সেই জন্য বলেছে একবার হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। সেই জন্য বলছে ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তাই না? যে যেমন ভাবে নিতে পারো। ওই জন্য আশা করি উনি যা বলেছিলেন সেই প্রশ্নটা আমি বলেছি। এবার আমাকে যখন শুধিয়েছে, আমাকে যখন জিজ্ঞাসা করেছে, ও তো আমার দাদু, আর দাদু যখন হয়ে যায় সংসারে হয়ে যায় 14 নাকি বলছেন? মায়ের বাবাই হোক আর বাবার বাবাই হোক, আমি ছেড়ে ওকে দেব না। আমি হচ্ছে কল্লি, এখনো ফুটি নাই। আমি নাতি হোক আর নাতনি হোক নাকি বলছেন? আমি এখন মেয়ের মেয়ে হোক আর বাবার মেয়ে, মানে ছেলের মেয়ে হোক। তাহলে চিন্তা করে দেখুন তো, এই জগতের মধ্যেখানে তাহলে আমি ছেলে, সেই জন্য আপনাদের মধ্যেখানে উনি যেমন দিয়েছেন। আচ্ছা বলো তো দাদু, তোমার যুগে দ্রৌপদী ছাড়াও, দ্রৌপদী তো 5টা স্বামী ছিল, আর একটা নারী ছিল তার 10টা স্বামী। তোমার শাস্ত্রে সেদিন আমি দেখলাম 10টা স্বামী। বলো সেই নারীটা অঞ্জনা, সেই নারীটা অঞ্জনা। আমি তো দেখি নাই। তোমার যুগে 3টে মাত্র, ওই 3টে যুগের মধ্যে একটা মান আছে, নাম তার হনুমান। আর আমার যুগে মান, সম্মান, অভিমান, ওলমান, প্রচুরমান, শক্তিমান, গিন্নিদের মান সম্মান নাকি কল্লা আছে মর্তমান নাকি? আমার যুগে কত মান, মানে মানে ভরা নাকি? শুনেছি তোমার যুগে হনুমান মায়ের গর্ভে 18 মাস ছিল, 18 মাস থাকার গর্ভে কি কর্ম করিল? অঞ্জনা বলেছিল, অঞ্জনা বানরী বলেছিল, বাবারে এই প্রসব যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমার একটা ঠাকুমা নাকি বলছেন, তা তুমি আমি আজ করো, তুমি এবার বেরিয়ে এসো। আচ্ছা বেরিয়ে এসেছে, বেরিয়ে আসার পর সে বলছে মা আমি তো উলঙ্গ হয়ে যেতে পারবো না, অর্থাৎ হাতি জনিদারে যদি আমার এই লিঙ্গ থেকে, তাহলে তুমি অসতী হয়ে যাবে নাকি বাবা? যে দ্বারে বেরোয় পুত্রের মাতা সে দ্বারা হয় না ভজনের কথা, তাহলে সেই পথ দিয়ে আমি গমন করবো না। শুনেছি সেই হনুমান নাকি কৌপিন পরিয়ে বেরিয়ে এসেছিল নাকি? 14 মুষ্টি অর্থাৎ অষ্ট, সেই মনে করুন আঙুলের মাপ নাকি বাবা? সেই অষ্টাঙ্গুলের মাপ সেই কৌপিন পরে এসেছিল। আচ্ছা কৌপিন যে পরে এলে দাদু এলে এসে আবার ছেড়ে দিয়ে যদি কেউ ধরে তাকে ধরে রাখো, আর যদি কাউকে ছেড়ে দেবে তা প্রথম থেকেই ছেড়ে দাও। তাহলে কৌপিন পরে এসে আবার তুমি কলিযুগের মধ্যেখানে সেই কৌপিনটাকে পরিত্যাগ করে দিলে কেন? কৌপিন যদি বা পরিত্যাগ করলে সেই কৌপিন রাখলে কোথায়?
যুদ্ধ হয়েছিল লক্ষণ নাকি শক্তিশালী পড়ে গেছে হাই সেল থেকে বাঁচাবার জন্য আপনাদের জানাই এই সূর্যদেবের সঙ্গে হনুমান বন্ধুত্ব পাতালো আমার নাম হনু তোমার নামে ভানু দুইজনাতে বন্ধু পাতালো জানেন না সবাই সেই দিনকে নাকি হনুমান সূর্যদেবকে বগল দাবা করে ভরে ফেলেছিল নাকি গো তাহলে হনুমান এক নিমিত্ত মাত্র পুড়িয়ে সব ছাই করে দিতে পারে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় তাহলে হনুমান যে বগলে ভরেছিল হ্যাঁ লোকে একটা সিগারেট খেলে পারে একটুখানি মনে করুন যদি সিগারেটের ছাই বুঝে দেয় ছাল চামড়া উঠে পড়বে নাকি বাবা তাহলে তার এত জ্যোতি এত তেজ হনুমান বলো কেমন করে সহ্য করিল সমুদ্রকে পান করে নিয়েছিল নাকি বাবা তাহলে সেই সমুদ্র এক গন্ডুসে পান করা যাবে গন্ডুস মানে কথাটার অর্থ কি কাকে বলে আগেকার দিনে ছিল কড়া গন্ডা নাকি বাবা আনা পয়সা নাকি গো আর এখনকার দিনে পয়সা তো সব টাকা আমাদের সব বলিতে মেপে মেপে কাজ হয় দা মায়েরা গল্প করছে তো ঘুমুইছে একজন ওই দেখ বাড়ি চলে যাও তাহলে আমাকে তো গাইতে হয় না ভালো হয় কমিটি ভাইদেরকে বলবো 100 টাকা গুনে তো বাড়ি পালাই নাকি বলছেন হ্যাঁ মা তোমরা ঘুমোইছ আমি খেটে মরছি আর তোমরা ঘুমিও না আমার নিন্দে হইলে তোমাদের নিন্দে হবে তাহলে চিন্তা করে দেখো তাহলে গন্ড সে পান করে নিল তার কেমন বল সে কত বড় ছিল যার জন্য এই সমুদ্র পান করেছিল নাকি বাবা বলো দেখি কথা তুমি আজ আমার কাছে দেখবেন সংসারে যখন দাদু হয় বাবা কান ধরে নাতি নাতনি বলে করে ঘোড়া হও এবার ঘোড়া সাজে সাজে না বলে পিঠে চাপো হ্যাঁ বলে চর চিহি করে ডাক দাও দাদু চিহি করে ডাক দেয় আর সরু পাড়া কঞ্চি নিয়ে নাতি নাতনি তো পাচায় বাড়ি মারে নাকি বলছে আর দাদু তখন টক বক টক বক টক বক টক ঘোড়ার মতো ছুটে যায় তাহলে সেই রকম আমি তোমার কাছে জানতে চাই আমি বেশি কথা বলবো না ভাই টাকার বেলা সমান সমান কম বেশি নাই আমি 1.5 ঘন্টা বলে চললাম এবার তুমি আইসো এবার তুমি বলো তারপরে তার ব্যবস্থা হবে নাকি বলছেন আমার মায়েরা যেমন নেবে আমি তেমনি দেবো নাকি বাবা শাস্ত্রের মধ্যে শাস্ত্রে বাস্তবের মধ্যে বাস্তবে দর্শনে দর্শনে যেমন ভাবে আপনারা বুঝবেন আমি তেমনি ভাবে দেব সেই জন্য আপনাদের মধ্যেখানে আমার জন্মভূমি নামে যে ডুবেছে সেই জেনেছে এ নামে যে ডুবেছে সেই জেনেছে অন্যের জানা বড় দায় হরি নামে কি আনন্দ
500 টাকা দিতাম আর টাকা